The set of all optimum solutions of a linear programming problem is a convex set. কোন একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সকল অপটিমাম সলিউশনের যে সেট, ওই সেটটা একটা কনভেক্স সেট, সেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। এটা আপনাদের অনার্স আসছে 2023 সালে, 2013 সালে, 2011 সালে, 2008 সালে আসছে। ইম্পর্টেন্ট একটা থিওরি, প্রুফ। তাহলে আমি একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কনসিডার করব। কনসিডারিং a linear programming problem z maximize equal to c x c transpose x subject to the condition x is less than equal b where x is greater than equal 0. আপনাদের প্রথম যে দিন আমি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং শুরু করছিলাম, ওদিন আপনাদেরকে দেখাচ্ছিলাম একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, অর্থাৎ একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে রিপ্রেজেন্ট করি। এভাবেই তো মনে আছে তো? এটা অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজে হতে পারে, মিনিমাইজে হতে পারে। আমি ম্যাক্সিমাইজ দিলাম যে অর্থাৎ এটা ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে ক্যানোনিক্যাল ফর্ম মনে আছে? ওই যে লেস দেন ইকুয়াল থাকতে হবে ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে, তাহলে এটা ক্যানোনিক্যাল ফর্মেটে নিলাম। তাহলে z max equal to c transpose x, c টা কলাম ম্যাট্রিক্স আর c ট্রান্সপোজটা রো ম্যাট্রিক্স, আর x টা হচ্ছে ডিসিশন ভেরিয়েবলের কলাম ম্যাট্রিক্স, আর b টা হচ্ছে কনস্ট্যান্ট টার্মগুলার কে নিয়ে গঠিত কলাম ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তার মানে কন্ডিশনস বা কনস্ট্যান্টস গুলার যেসব কোএফিসিয়েন্ট গুলো আছে তাদেরকে নিয়ে গঠিত ম্যাট্রিক্স, আর সকল ডিসিশন ভেরিয়েবল গ্রেটার দেন ইকুয়াল 0 রেস্ট্রিকশন। তাহলে যে ভেরিয়েবলস কন্ডিশনস গুলাকে স্যাটিসফাই করবে, আমরা ওই সব ভেরিয়েবলসের মানগুলাকে বলবো ফিজিবল সলিউশন। কি বলবো আমরা? ফিজিবল সলিউশন। আর যে সলিউশন অবজেক্টিভ ফাংশন সেটা ম্যাক্সিমাইজ হতে পারে, মিনিমাইজ হতে পারে। ম্যাক্সিমাম এবং মিনিমামকে কম্বাইন্ডলি অপটিমামও বলা হয়, এক্সট্রিমামও বলা হয়। তাহলে যে সলিউশন অপটিমাম বা অবজেক্টিভ ফাংশনকে স্যাটিসফাই করবে, উপরেরটাকে স্যাটিসফাই করবে, সে সকল সলিউশনকে বলবো আমরা অপটিমাম সলিউশন। কি বলবো আমরা? অপটিমাম সলিউশন। আর কন্ডিশনস বা কনস্ট্যান্টসকে যারা স্যাটিসফাই করবে তাদেরকে বলবো আমরা ফিজিবল সলিউশন। ক্লিয়ার? তাহলে কোন একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের অপটিমাম সলিউশনের সেট একটা কনভেক্স সেট, সেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। এটা অনার্স আসছে 2023 সালে, 2013 সালে, 2011 সালে, 2008 সালে। বুঝতে পারছেন?
আমি মনে করে নিচ্ছি এস হচ্ছে সেই সকল সলিউশন যারা এই শর্তটাকে অর্থাৎ এই কন্ডিশনকে কি করে বা এই অবজেক্টিভ ফাংশনকে কি করে স্যাটিসফাই করে। এত বি the set of all optimum solution. বুঝতে পারছেন? আপনাদের কি কেউ আসছে বাইরে? তাহলে আমরা মনে করলাম এই সেটটা set of all optimum solution, তার মানে ওই সেটের মধ্যে যে উপাদানগুলি থাকবে ওগুলাই সলিউশন যারা অবজেক্টিভ ফাংশনকে স্যাটিসফাই করবে। তাহলে সেই সলিউশন কি বলবো আমরা? অপটিমাল সলিউশন বা অপটিমাল সলিউশন বলা যায়। এখন আমরা প্রমাণ করব এস সেটটা একটা কনভেক্স সেট। Now we have to prove that আমাদেরকে প্রমাণ করতে হবে যে S is a convex set. It is enough to prove that ইহাই প্রমাণ করাই যথেষ্ট হবে যে ওই সেটের ভিতর থেকে আপনি দুটা উপাদান নেন বা দুটা পয়েন্ট নেন, তাহলে তাদের লাইন সেগমেন্ট একটু ওই সেটের ভিতরে থাকবে। হয় জির ইজ লেস দেন ইকুয়াল ল্যামডা ইজ লেস দেন ইকুয়াল কত? 1। তো আমরা ওই সেটের ভিতর থেকে দুটো উপাদান ধরলাম এক্স এবং ওয়াই, বি আরবিট্রারি ইচ্ছামূলকভাবে আমরা দুটো উপাদান ধরলাম। তাহলে এক্স এবং ওয়াই যেহেতু আমার এই সেটের উপাদান, তাহলে সেই উপাদানগুলা এই শর্ত ফুলফিল করবে না? করবে তো। এখানে বড় হাতের এক্স ওয়াই দিতে পারেন, তাহলে অবশ্যই জেড ম্যাক্স ইকুয়াল টু সি ট্রান্সপোজ এক্স এই শর্ত ফুলফিল করবে এবং জেড ম্যাক্স ইকুয়াল টু সি ট্রান্সপোজ ওয়াই এই শর্ত কি করে ফুলফিল করবে। তো আমাদেরকে এখানে বড় হাতের এক্স বড় হাতের ওয়াই দেন, এখানে বড় হাতের এক্স এখানে বড় হাতের ওয়াই দেন, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি যে ওই দুটা পয়েন্টের যে লাইন সেগমেন্ট ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই, এটাকে আমরা বড় হাতের জেড ধরলাম। এই দুটা উপাদানের যে লাইন সেগমেন্ট ওটাকে আমরা বড় হাতের জেড ধরলাম। তাহলে এখন এটা এস এর উপাদান দেখানোর অর্থ মানে হচ্ছে জেডটাকে এস এর উপাদান দেখানো। Now we have to show that prove that বা show that lambda x plus 1 minus lambda y belongs to S, that is z belongs to কত? S, তাই না? কারণ এটাকে আপনি কি ধরছেন? জেড ধরছেন।
তাহলে এটা এস এর ভিতরে আছে সেটা দেখানোর অর্থ জেডটা এস এর ভিতরে আছে। আচ্ছা দেখুন তো, এক্স এবং ওয়াই যদি এস এর ভিতরে থাকে তাহলে এক্স এবং ওয়াই এই শর্ত ফুলফিল করবে। তার মানে জেড ম্যাক্স ইকুয়াল টু সি ট্রান্সপোজ এক্স, জেড ম্যাক্স ইকুয়াল টু সি ট্রান্সপোজ কত ওয়াই। এখানে আমরা জেড ধরবো না, যেহেতু এখানে একটা এটা ছোট হাতের জেড, অসুবিধা নেই, আর এটা বড় হাতের জেড। তার মানে আমরা জেডটা এস এর ভিতরে আছে এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে it is enough to prove that তাহলে বড় হাতের জেড ম্যাক্স ইকুয়াল টু ছোট হাতের জেড ম্যাক্স ইকুয়াল টু সি ট্রান্সপোজ বড় হাতের জেড। এটা দেখানো, যদি আমরা দেখাইতে পারি তাহলে বলবো জেডটা কার উপাদান, এস এর উপাদান। এক্সটা এস এর উপাদান হলে অবশ্যই সেই শর্ত ফুলফিল করবে, ওয়াইটা এস এর উপাদান হলে সেই শর্ত ফুলফিল করবে। তার মানে এই শর্ত ফুলফিল করলে এক্সটা এস এর উপাদান, এই শর্ত ফুলফিল করলে ওয়াইটা এস এর উপাদান। তাহলে আমি যদি এটা দেখাইতে পারি তাহলে জেডটা কার উপাদান, এস এর উপাদান। তাহলে জেড এস এর উপাদান হওয়া মানে হচ্ছে এটা কার উপাদান, এস এর উপাদান। তাহলে এটা এস এর উপাদান মানে হচ্ছে ওই এস এর থেকে যে দুইটা পয়েন্ট নিলেন তাদের লাইন সেগমেন্টও কার উপাদান, এস এর উপাদান। এখন দেখা যাক এটা ইকুয়াল টু জেড ম্যাক্স হয় কিনা। নাও এস জেড ইকুয়াল টু ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই। এটা আপনি ধরে নিয়েছিলেন না? এর উভয় পক্ষে আপনি সি ট্রান্সপোজ গুণ করুন, তাহলে সি ট্রান্সপোজ জেড ইকুয়াল টু সি ট্রান্সপোজ ল্যামডা এক্স প্লাস সি ট্রান্সপোজ 1 মাইনাস ল্যামডা ওয়াই। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে সি ট্রান্সপোজ গুণ করতে হবে, সেটা কেমন বুঝবো? তাহলে জেড এর সাথে সি ট্রান্সপোজ আছে না, তাহলে দিস ইমপ্লাই দ্যাট সি ট্রান্সপোজ জেড ইকুয়াল টু ল্যামডা সি ট্রান্সপোজ এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা সি ট্রান্সপোজ কত ওয়াই। দিস ইমপ্লাই দ্যাট সি ট্রান্সপোজ জেড ইকুয়াল টু ল্যামডা, এটা সমান হচ্ছে জেড ম্যাক্স 1 মাইনাস ল্যামডা, এটা সমান কত, জেড ম্যাক্স। দেখতে পাচ্ছেন? তাহলে মাইনাস ল্যামডা জেড ম্যাক্স প্লাস ল্যামডা জেড ম্যাক্স চলে গেলে আর একটা জেড ম্যাক্স থাকে। নিচে লিখলে দেখা যায় কিনা দেখো তো। তাহলে সুতরাং জেড ম্যাক্স ইকুয়াল টু সি ট্রান্সপোজ বড় হাতের জেড। তার মানে আমার বড় হাতের জেড বিলংস টু এস। এটা দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে না। তার মানে বড় হাতের জেড বিলংস টু কত, এস। তার মানে বড় হাতের জেড এস এর ভিতরে থাকা মানে আমাদের ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই, এটা কার উপাদান, এস এর উপাদান। তাহলে যে সেট থেকে দুটো উপাদান নিলেন তাদের লাইন সেগমেন্ট এস এর ভিতরে আছে, তাহলে নিঃসন্দেহে এস ইজ এ কনভেক্স সেট। এসটা কি জানা ছিল? এসটা ছিল the set of all optimum solution।
তাহলে কোন একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যত সব অপটিমাম সলিউশন আছে তাদেরকে নিয়ে গঠিত সেট, সেটাও কনভেক্স সেট। বলে this implies that the set of all optimum solutions of a linear programming problem is also a convex set. Important একটা থিওরি তুলে নেব।